শুভ নববর্ষ। মম কিচেন চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আজকের আমি বানাচ্ছি ডাব চিংড়ি। আমার হেসেলে এসছে আমার ভাই, তো আজকের ভাই আর আমি রান্না করব। তো ভাই এসছে, দেখুন এবার ভাই আসছে এইদিকে। এই যে ভাই এসছে। আজকে আমরা কি শিখছি যমুনাদি? ডাব চিংড়ি। তো ডাব চিংড়ি আজকে আমরা শিখবো। আর নববর্ষের প্রাককালে আজকে আমরা চলে এসেছি এবং মমস কিচেনের যে সকল ভিউয়ার্স রয়েছেন তাদেরকে শুভ নববর্ষ 1433। ওয়েল, আজকে ডাব চিংড়ি বানাবো আজকে আমি আর দিদি মিলে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কি কি উপকরণ লাগছে সেটা কিন্তু এক নজরে দেখে নেওয়া খুব ইম্পর্টেন্ট। চলুন চোখ রাখি। এখানে চিংড়ি মাছটা কেটে ধুয়ে নিয়েছি। আর আছে ডাব, এখানে ডাবটা কেটে নিয়েছি। আর আছে সর্ষের তেল, এখানে আছে জল, আর এখানে আছে মশলায় লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে আছে আদা রসুন বাটা, জিরে ধনে বাটা, পেঁয়াজ সেদ্ধ করে বাটা, লবণ, আর আছে এখানে নারকেল বাটা আর সর্ষে পোস্ত বাটা। এখানে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে। শুরু করছি ডাব চিংড়ি রান্না। বেশ, প্রথমে তুমি কি দিচ্ছ? সর্ষের তেল। সর্ষের তেল। গ্যাস আমরা আগেই জ্বালিয়ে নিয়েছি। হ্যাঁ, কড়াইটা গরম হয়ে গেছে। হ্যাঁ, বেশ অনেকটাই তেল লাগছে, কারণ বুঝতেই পারছেন পয়লা বৈশাখের খাবার দাবার এবং বেশ রসে বসে বাঙালি থাকে, তো সেই কারণে বেশ গুছিয়ে সর্ষের তেল দিয়ে এবার আজকে ডাব চিংড়ি শুরু হবে। ওয়েল, এবার প্লেট তোমার কাছে এখানে আগেই নিয়ে নিয়েছো, তুমি কি করছো এবার? এবার আমি মাছগুলো এই প্লেটের মধ্যে নিয়ে লবণ মাখিয়ে নেব শুধু। আচ্ছা, বেশ, হ্যাঁ এই তো হয়ে গেল। সবার আগে বলি, দুর্দান্ত সাজিয়েছে যমুনাদি। এরকম কনসেপ্টে সাজাবে সত্যি আমার মাথাতেও আসেনি। কলার খোসাগুলোকে হাতে হাতে তুলে নিয়ে করো না তো আরামসে। হ্যাঁ, বেশ নুন দিয়ে, শুধু নুন দিয়ে মাখাবে, আর কিছু লাগবে না? কারণ এটা হলুদ পড়ে না। না। তো সুন্দর সাজানো হয়েছে। এই যে বেশ আমরা শুটিং এ যখন যাই, বিভিন্ন হোটেল যে যখন যাই, তখন ঠিক এরকম সাজানো থাকে। আর আমার দেখে খুব ভালো লেগেছে যমুনাদিকে, যেরকম যেরকম বলছে এরকম সাজাবে, ঠিক যমুনাদি ওরকম সাজিয়েছে। বেশ, এবার কি করতে হচ্ছে? এবার তেলটা গরম হয়ে গেছে, খুব বেশি গরম করব না। হ্যাঁ, এবার চিংড়ি মাছটা ভেজে নেবে আগে। হ্যাঁ, চিংড়ি মাছটা এবার ভেজে নেব। আমি চিংড়ি মাছগুলো এবার দেবো একটা একটা করে। বেশ, কড়াইতে খুব বেশি তেলটা গরম করব না। হ্যাঁ, কড়াই গরম আছে, হ্যাঁ, কড়াই মোটামুটি ওই তাপেই যা তেল গরম হয়ে যাচ্ছে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার আরেকটু তেল দেবো। বুঝতেই পেরেছি, তেল কমে রান্না বাঙালি কোনোদিন করতে পারিনি, যমুনাদিও করবে না। একদম কৃপণতা নেই। একদম তাই। এবার দেবো আদা রসুন বাটাটা প্রথমে। ওকে, হাত হাত বাঙালি রান্না করবে এমনি হয় না, হাত। এবার আদা রসুনটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব প্রথমে, না হলে কাঁচা গন্ধটা থাকবে। আচ্ছা, তো তার জন্য একটু নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজা ভাজা হোক আদা রসুনটা। তারপর আমি জিরে ধনে বাটাটা দিয়ে দেবো। আদা রসুনটা একটু ভাজা ভাজা করে নিয়েছি মশলাটা, এবার আমি দিয়ে দেবো জিরে ধনেটা। আচ্ছা, একটু এবার গ্যাসটা বাড়িয়ে দিলাম। মানে একটু কাঁচা গন্ধটা, হ্যাঁ, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। হ্যাঁ, হয়ে যাবে। একটু মশলাটা তেলটা ছেড়ে গেলেই তারপরে বাদ বাকি মশলাগুলো দেব। এবার তোমার লাগবে হচ্ছে নারকেল বাটা, তাই তো? নারকেল বাটাটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি কি এখানে নারকেলের দুধ ব্যবহার করতে পারি? হ্যাঁ হ্যাঁ, নারকেলের দুধ ব্যবহার করতে পারেন। আমি যেহেতু নারকেলটা আমি শিলে পেস্ট করেছি, বা মিক্সিতেও পেস্ট করতে পারেন। আচ্ছা, মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। এবার তোমার এই একখানে উপকরণ যেটি রয়েছে, এটা হচ্ছে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে। এবার ওই মশলাটা এবার দিয়ে দেবো ওর সঙ্গে, দিয়ে আর একটু কষিয়ে নেব মশলাটা। এবার একটু জল দেবো সামান্য পরিমাণ। এটা কি ডাবের জল? না, নরমাল জল। নরমাল জল? নরমাল জল। আচ্ছা, তাহলে এটা কিন্তু মাথায় রাখতে হবে যে প্রথমে ডাবের জল
আর একদম শেষে যখন এই পোস্ত আর সর্ষে বাটা যখন পড়ে যাবে তখন কিন্তু নর্মাল জল। এটা কি শেষ জল তুমি দিচ্ছ না না এরপর না না, আবার জল আবার পড়বে? জলটা দিয়ে দেবো, পুরো জলটা দিয়ে দেবো, তখন তখন কি আবার ডাবের ডাবের জল? হ্যাঁ, তখনটাই আচ্ছা। পুরোটাই ডাবের জলটাই দিয়ে দেবো। আচ্ছা, তার মানে এটাই হচ্ছে মেইন গল্প এখানেই। তেল ওই হাফ বাটি মতন নাকি? না, হ্যাঁ হ্যাঁ, আর ওই একটু হাফ বাটি বেশিই মতো আর লাগবে। একটুই দেবো, ওই ছোট বাটির এক আর দেবো বাটি। না। হ্যাঁ, নুন পড়বে? আর না নুনটা পড়বে না, নুনটা একবার দেখে নেবো, কেননা নুনটা অনেকটাই দিয়েছিলাম, হুম, মাছেও লবণ আছে, মশলাতেও লবণ দিয়েছিলাম, ঠিক আছে। তো সেই জন্য এখন নুনটা দেখছি না। হুম, যখন মাছটা দিয়ে দেবো ঝোলে তারপরে দেখবো। এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। আচ্ছা, এবার কি চিংড়ি মাছ দেবে না চিংড়ি হ্যাঁ, মাছ এখনো দেরি আছে? চিংড়ি মাছ দেরি আছে, একটু মশলাটা কষিয়ে নিই। চিংড়ি মাছটা দেবো, ডাবের জলটা দিয়ে তারপর চিংড়ি মাছটা দেবো একবার। আচ্ছা আর নর্মাল জল কোনো পড়বে না। আচ্ছা। তো যমুনাদি, এই যে তুমি হঠাৎ করে নিজের ইউটিউব চ্যানেল খুললে, প্লাস হ্যাঁ। তোমার নিজের তুমি কাজ করো হ্যাঁ বিভিন্ন জায়গায়, হ্যাঁ তোমার বাড়িতে বেশ সুন্দর আমি একটা পোল্ট্রি ফার্ম মতন দেখলাম, হ্যাঁ। কি করে তোমার মাথায় এলো তুমি ইউটিউব চ্যানেল খুলবে নিজের হঠাৎ করে? এই তো কাজ করতে করতে আমার কাজ বাড়ি এক দাদা ভাই আমাকে বললো হুম, যে তুমি রান্না করো, তাহলে তোমার রান্নার যখন ন্যাক আছে তাহলে তুমি একটা ইউটিউব চ্যানেল খোলো। হ্যাঁ, তো সেই জন্য খুললাম আমি চ্যানেলটা। তো যাই হোক, কম বেশি করে চালাচ্ছি, জানি না কেমন হচ্ছে, তো দর্শকে বলবে সেটা কেমন হচ্ছে দেখলে। রান্নাটা মোটামুটি তো করছি। অনেকগুলো রান্না ইতিমধ্যেই করে ফেলেছেন মহিলা। হুম। তো যেটা বলার, ওই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বেল বাটনটা প্রেস করতে একদম ভুলবেন না। আর মমস কিচেন রয়েছে এবং সেখানে যমুনাদির হাতের এইসব কারিগরি রান্না বান্না যদি আপনারা খেতে চান এবং তাহলে অবশ্যই এই চ্যানেলটা ফলো করবেন। আর আমি কিন্তু নিজস্ব একটি ক্লাউড কিচেনও খুলে ফেলেছি, যার নাম বং বাইটস বাই অরুণাভ। আমার নাম অরুণাভ, আমার নামেই বং বাইটস নামক একটি ক্লাউড কিচেন আমি খুলেছি। তো সুতরাং যেটা করা, যে এরকম ধরনের খাবার কিন্তু সেখানেও থাকছে। তো ক্লাউড কিচেন, আপনারা অবশ্যই আমার ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। ফেসবুকে অ্যাভেলেবেল থাকছে, ইনস্টাগ্রামে অ্যাভেলেবেল থাকছে, ফলো করুন এবং রেগুলার আপডেটস পান। কি কি মেনু সেখানে থাকছে, আলাকাটে কি কি থাকছে, কম্বোজে কি থাকছে, মানে কম্বো থালিতে কি থাকছে, মিলসে কি থাকছে, এভরিথিং ওখানে সবকিছু কিন্তু ক্লিয়ারলি দেওয়া রয়েছে। তো এবার আর হ্যাঁ, অফকোর্স স্পেশাল অকেশনস মানে দুর্গাপুজো হতে পারে, রথযাত্রা হতে পারে, বিভিন্ন সময় তালের সিজনে তালের বিভিন্ন রকম আইটেমস, এগুলো কিন্তু সবকিছু থাকছে। পৌষ পার্বণে থাকছে, নবান্ন উৎসব যখন হয় সেটার একটা আলাদা একটা বিশাল প্ল্যানিং রয়েছে, সেটা নিয়ে প্রথমবার কোনো কনসেপ্ট নিয়ে আমার কিছু করার আছে। তো সেই সবকিছু কিন্তু থাকছে। তো অবশ্যই এবার আমরা ব্যাক টু রান্না বান্না। তো কাজে গিয়েছে? হ্যাঁ, কাজ এগিয়ে গেছে, এবার জলটা দিয়ে দেবো। দেখুন মশলাটা দেওয়ার পরে ছেড়ে আচ্ছা, দিচ্ছি, এবার কেন বেশি ডাবের কষানো জল? যায় না। হ্যাঁ, আচ্ছা, এটা কি ডাবের পুরোটা জল। দিয়ে দেবে, হ্যাঁ দিতে হ্যাঁ, হবে? পুরোটাই দিতে হবে। এবার মাছটা দিয়ে দেবো, আচ্ছা, পুরো মাছটাই দিয়ে দেবো এবার। ওকে। এবার কি এইটা সমেত ডাবের মধ্যে ঢুকবে নাকি তোমার ইসে হবে? না, এইটা সমেত ডাবের মধ্যে দেবো, দিয়ে ডাবটা আমি গ্যাসে বসাবো। আচ্ছা, এবার হয়ে গেছে, নামিয়ে নেবো। 10 আচ্ছা। মিনিট হয়ে গেছে, দেখুন হয়েই গেছে, কেননা আমি এখানে যেহেতু আটাটা দিইনি বলে বোঝাই যায়নি, কিন্তু হয়ে গেছে। এবার নামিয়ে নেব, গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি কাপড় নিয়েছি, না হলে গরম হয়ে গেছে, তো দেখুন। আচ্ছা, এবার ঢেলে দিচ্ছি। দেখ তো তাহলে তোমার ডাব চিংড়ি রেডি, তাই তো? হ্যাঁ। ও, ডাব চিংড়ি আমার জন্য তৈরি করেছে বহু যত্নে। আমাকে বহুদিন ধরে বলেছিল আমি দুর্দান্ত ডাব চিংড়ি রেঁধে খাওয়াবো। তো ডাব চিংড়ি হয়ে গেছে, আমি তুলে নিয়েছি যেমন। হ্যাঁ হ্যাঁ, একদম 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 একদম। বেশ, ঠিক আছে, এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। হুম। সাজিয়ে গুছিয়ে খেতে হবে তো, নববর্ষ বলে কথা, সুতরাং একটু দেখতে হচ্ছে আর কি কি খাচ্ছি ডাব চিংড়ির সঙ্গে। আজকের বানিয়েছি ভাই, তুমি আসবে বলে, হুম, ভাত আচ্ছা। আর চিংড়ি ফ্রাই ও, আর স্যালাড আছে, আর লেবু লঙ্কা তো আছেই, মানে স্যালাডের হ্যাঁ, ভাই বোনেরা, ভাই বোন। আর আছে চিকেন কড়াই, কড়াই চিকেন বানিয়েছি। মানে এক্সাইটমেন্টে নামটা ভুল বলে দিচ্ছে। ঠিক আছে, কড়াই চিকেন, হ্যাঁ। আগে পরে একটু করে বুঝে হ্যাঁ। বুঝে নেবেন আপনারা। আর ডাল আছে, হুম, আর ডাব চিংড়ি। নিরামিষ ডাল? হ্যাঁ, নিরামিষ Okay. ডাল, মুগ ডাল।
হুম। আর বানিয়েছি ডাব চিংড়ি, আর হুম। আছে ওখানে চাটনি, আমের চাটনি বানিয়েছি, যেহেতু এখন নতুন আম উঠছে উঠছে, হ্যাঁ। তাই জন্য আমের চাটনি বানিয়েছি। আর আছে মিষ্টি, শেষ জল। পাতে। জল ব্যাস, তাহলে বোঝা গেল যে গ্রীষ্মের গনগনে দুপুরটা আপনার বেশ একেবারে ওই কবজি ডুবিয়ে খাওয়ার মতন একটা মুহূর্ত তৈরি হয়েই গিয়েছে। সুতরাং সময়টা আর ওয়েস্ট করবেন না, যেটা করতে হবে এই খাবার দাবারটা আপনারা তো দেখছেন আজকে আমি খাবো কারণ দিদির বাড়িতে এসেছি, সুতরাং হ্যাঁ। আমার আজকে পেটে ইন হচ্ছে এগুলো। আর আপনারা যদি বাড়িতে বানাতে চান ডাব চিংড়ি সহজ উপায়, কি করে সেটি পসিবল বলে দিয়েছেন যমুনাদি। তো যেটা করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই মমস কিচেনকে, কারণ সেখানে এরকম দারুণ দারুণ সমস্ত রেসিপিস যেগুলো আপনারা বড় বড় হোটেলসে খেতে চান বা রেস্টুরেন্টসে খান, সেগুলো আপনারা সেখানে পেয়ে যাবেন। কত চটজলদি বাড়িতে বানাতে পারেন, ইজি ওয়েতে বানাতে পারেন, সেগুলো রয়েছে। আর অবশ্যই বং বাইস বাই অরুণাভ রয়েছে ক্লাউড কিচেন, সেখানে আসতেও কিন্তু ভুলবেন না। মানে অর্ডারটা প্লেস করতে হবে, প্রি অর্ডার্সে প্রচুর কিছু থাকছে, আলাকাজ মেনুতে বিভিন্ন রকম, সে ভেজ থেকে শুরু করে নন ভেজ, যা আপনার ইচ্ছে করছে গিভ মি আ বাজ, মানে একটা ফোনের মাধ্যম দিয়ে জাস্ট জানিয়ে দিন, আপনার কাছে পৌঁছে যাবে, শুধু ডেলিভারি চার্জেসটা লাগছে। আর অবশ্যই তার সঙ্গে থাকছে কিন্তু কম্বোস মিলস, এবং তার সঙ্গে থাকছে থালিও বেশ পকেট ফ্রেন্ডলি। আর হ্যাঁ, স্যালাডস, বেশ এক্সোটিক ফ্রুটস এর স্যালাডস এর কিছু বোলস থাকছে, কিছু ওয়ান পট মিলস থাকছে। অবশ্যই রেগুলার বেসিসে পেজটাকে ফলো রাখুন, তাহলে আপনার সব আপডেটস পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ নববর্ষ আরো একবার। প্লিজ যমুনাদি দর্শকদের কিছু বলো তুমি। দর্শকদের বলতে চাই যে শুভ নববর্ষ সবাই ভালো কাটুক, আর এরকম ভালোভাবে আপনারা রান্না করুন নববর্ষের দিন। হ্যাঁ, সবাই ভাই বোন মিলে, আমরা যেমন ভাই বোন মিলে এনজয় করছি, আপনারাও করুন, খুব ভালো লাগবে, এটাই বলবো। থ্যাংক ইউ, নমস্কার।